একটা নতুন দিন, নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। আমার এক বন্ধু এনে দিয়েছিল দার্জিলিং থেকে গোল্ডেন টিপস। আমাদের আবার ফ্লেভার চায়ের একটু ফ্যাসিনেশন আছে, তো সেটা এনেছে, তাও 3-4 মাস হয়ে গেছে। আমি খুলেই নিই প্যাকেটটা, এইভাবে রেখে দিয়েছি। আজকে খুলবো, এবার আজ থেকে এই চাটা খাবো, দেখি কেমন। জীবনে যতই প্রতিকূলতা আসুক, বাঁচার আশা আমরা কখনোই ছাড়তে পারি না। কোনো কিছুকে আঁকড়ে ধরে হলেও মানুষ সব সময় বাঁচতে চায়। একরত্তি আশা থাকলেও মানুষ লড়াই চালিয়ে যায়। এই যেমন আমাদের রাজ্যের যে নক্কারজনক ঘটনার জন্য আজ আমরা প্রতিবাদ চালাচ্ছি, মানুষ জানেও না সুবিচার পাবে কিনা, কিন্তু পাওয়ার আশায় লড়াই চালিয়ে যাচ্ছে। তবে আমাদের দেশের আইন ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, নিশ্চয়ই একদিন সুবিচার পাওয়া যাবে। কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে। আজ সেই রকমই একটা অন্ধকারে ঢাকা মেঘলা অলস দিন। একা চায়ের কাপটা নিয়ে ব্যালকনিতে বসে চা খাচ্ছি দেখে বুঝতেই পেরে গেছেন হয়তো যে মানুষ বাড়িতে নেই। নমস্কার বন্ধুরা, আজ আর জিজ্ঞাসা করব না বা বলবো না, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের রাজ্য জুড়ে গত কয়েকদিনে যা চলছে, কেউই যে ভালো নেই, মনের মধ্যে সকলেরই উথাল পাথাল করছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বাট দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তো আমাদের চলতেই থাকে, সেটা তো আর বন্ধ থাকে না। প্রতিবাদের সাথে সব কিছুই চলছে আমাদের, যেমন দিন শেষে রাত আসে, রাত শেষে দিন, ঠিক সেই রকমই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিনে ইন্ট্রোটা দেবার টাইম পাইনি। সকাল থেকে ভিডিও তো অন করেছি, আজ প্রায় 22-25 দিন বাদে। আশা করি আপনারা আমাকে ভুলে যাননি, যেমন সঙ্গে ছিলেন সেরকম আছেন, আর সেরকমই আগামী দিনে থাকবেন। যাই হোক, মেয়েটারও শরীরটা খারাপ ছিল, আর একটা ভিডিও বানানোর জন্য যে ধরনের মানসিক স্থিতি দরকার সেটা একদমই ছিল না। সব মিলেমিশেই আর ভিডিও বানানো হয়ে ওঠেনি। আজকেই ক্যামেরা হাতে তুলেছি, তো চলুন একটু দেখে নিই সকাল থেকে এই অবধি কী কী করলাম। একটু ছোট্ট করে বলি, মেয়ের শরীর খারাপ, হসপিটালাইজড ছিল, এখন বাড়িতে আছে, ভালো আছে, অনেকেই জানেন অবশ্য আপনাদের মধ্যে। তো খাওয়া দাওয়া কিছু রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। তো এখন আমাদের কম তেল ছাড়া রান্না, এসবের অভিযান চলছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। আলসেমি কাটিয়ে যেগুলো দরকার সব অর্ডার করে দিয়েছিলাম, 40 মিনিটের মধ্যে পৌঁছে দিয়ে গেল। মেয়ে ভুবনেশ্বর ফিরে গিয়েছিল জানেন, কিন্তু সেই ভিডিওটি এডিট করে পোস্ট করার আগেই ও অসুস্থ হয়ে আবার কলকাতায় ব্যাক করে, এবং গুরুতর অসুস্থতার জন্য ওকে হসপিটালাইজড করতে হয়। 11 দিন পর ও সুস্থ হয়ে বাড়ি ফেরে। কিন্তু সব মিলিয়ে প্রায় 20-25 দিনের ওপর হয়ে গেছে আমার ক্যামেরা ধরা আর হয়ে ওঠেনি। ভিডিও বানানোর জন্য যে মানসিকতার দরকার আমার সেটা ছিল না, আর না থাকাটাই খুব স্বাভাবিক। সন্তানের কিছু হওয়া, সেটা মা বাবাকে পুরো ভেঙে চুরে শেষ করেই দেয়। যাই হোক, এখনো আগের থেকে অনেকটা ভালো আছে। প্রচুর মানুষ খবরাখবর নিয়েছেন আপনারা, সবাইকে অশেষ ধন্যবাদ। দুধ আর কর্নফ্লেক্স আর কলা ব্রেকফাস্টে দিচ্ছি।
শাশুড়ি মাও এটাই খাবেন। অ্যাকচুয়ালি মেয়েকে অল্প অল্প করে ঘন্টায় ঘন্টায় খাওয়াতে বলেছে ডাক্তার। ওর তেল, ঘি, বাটার, মশলাপাতি প্রচুর রেস্ট্রিকশন হয়ে গেছে খাওয়া দাওয়ার উপর, যে ওগুলো খেতে পারবে না। কাল বলছিল মা আলুর পরোটা বানিয়ে দেবে, খাবো। পরোটা তো দিতে পারবো না, তাই ঠিক করেছি আজ সব ভেজিটেবল অ্যাড করে দই দিয়ে মেখে ওকে একটা রুটি করে দেবো। যে কিনা স্পাইসি খাবার পছন্দ করে, সেরকম কম তেলে মশলা ছাড়া সবজি দিয়ে তা আবার রুটি খেতে চায় নাকি? তখন এসব চালাকিগুলো করতে হয়। চেয়েছিল আলুর পরোটা, কিন্তু খাবে হচ্ছে সবজির রুটি। যাই হোক, আলুর সাথে বিট, গাজর, বিনস, মটরশুঁটি, পালং শাক, একটু পেঁয়াজ, একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা। রসুন কুচিটা ফ্লেভারের জন্য দেওয়া। সবজির যে নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটাকে কাটিয়ে একটা রসুনের সুন্দর গন্ধ আসবে বলে। যাই হোক, এটাকে ভালো করে একেবারে সেদ্ধ হয়ে গেলে পরে, একটু ভাজা ভাজা হয়ে সেদ্ধ হলে, এখন এটা গরম আছে বলে এইভাবে করছি, কিন্তু হাত আমায় লাগাতেই হয়েছে। এর সাথে আটা আর টক দই, কোনো জলের ব্যবহার নয়। আমিও নিজের মন মর্জি মতো বানিয়েছি এবং ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু বিশ্বাস করুন এটা মেখে আমি আধা ঘন্টা 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর রায়তার সাথে গরম গরম রুটি সেকে ভেজে সার্ভ করেছি এবং নিজেও খেয়েছি। আমিও ফার্স্ট টাইম খেয়েছি, অবাকই হয়েছি, যদিও দারুণ খেতে হয়েছিল এবং খুবই পুষ্টিকর, কারণ দেখলেনই সব সবজি গেছে আর খুব ভারী। একবারে যেরকম দেখেছি, একবারে মেখে রেখে দিলে 2-3 দিন আরামসে করে বাচ্চাদেরও দেওয়া যেতে পারে, খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা হয় না। চাইলে ট্রাই করে দেখতেই পারেন। এখন দক্ষযজ্ঞ চলছে লাঞ্চের। লাঞ্চে আজকে চিকেন হবে, সেটাই এখন ম্যারিনেট করে রাখবো। ওই জন্য চিকেনগুলোকে দই আর মশলা দিয়ে মেখে রাখার সমস্ত পরিকল্পনা চলছে, সঙ্গে আলু আর পেঁপেও দিয়ে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম, তারপর এখন সিম আঁচে বসিয়ে দিয়েছি। ওটা নিজের মতো নিজে হতে হতে আমি এদিকে সমস্ত ঘরের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই একটু সময় নষ্ট করা যায় না। রান্নার মতো চলছে আর আমি এদিকে সমস্ত গুছিয়ে তাড়াতাড়ি করে সারছি। টাইমের মধ্যে তো সব কিছু করতে হবে, সেটাও একটা ব্যাপার। যাই হোক, মাংস তো কড়াই থেকে নামতে পারেনি, ব্যাস শুরু হয়ে গেছে। ঢেকে রেখেছে। বন্ধ করে এটা, যাও না, ঢেকে রেখেছে, সব ঢেকে রেখেছে। কড়াই থেকে তুলে এনে কিভাবে খায়, যাও সব ঢেকে রেখেছে। ইস, ছি 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 রে। খা না দেখি একটু। এখনো চলছে বাবা, এখনো দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমার ক্যামেরায় লেগে গেল, ক্যামেরা ধরেছি তো, ধোয়া।
সারাদিনের খাওয়া দাওয়া তো যেমন তেমন, সব থেকে টাফ টাইম হলো এই সময়টা, যখন ওকে মেডিসিন খাওয়ানো আর ফল খাওয়ানোর সময়। উনি দাঁত দিয়েও ফলটি কাটতে চান না। যাই হোক, এখন তো সেটা খেতে হচ্ছে, তার মধ্যে এতগুলো মেডিসিন। এই সময়টা চিৎকার পাতকার মারামারি হুড়োহুড়ি অনেক কিছুই চলে। ওই গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা বাছা করে সবটা করা। আমি এদিকে খোসামত করতে থাকি, কারণ আমার দিন রাত্রি এভাবেই চলছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।